ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম। তোমাদেরকে আমি আল্লাহ রিজিক দেই এবং তাদেরকেও আমি আল্লাহ রিজিক দেই। সুবহানাল্লাহ। তোমরা মনে করিও না তোমার দেহের মধ্যে শক্তি আছে, তোমার সন্তানদেরকে তুমি রিজিক দাও, এটা তুমি মনে করিও না, কারণ তোমার কোনো ক্ষমতা নাই। তোমার ক্ষমতা ততটুকুই, তুমি মাটিকে উর্বর করতে পারো, ক্ষেতের মধ্যে পানি দিতে পারো, চারা লাগাইতে পারো, কিন্তু তার মধ্যে ফল ফলাদি দেওয়া, তার মধ্যে ধান দেওয়া, তার মধ্যে গম দেওয়া, তার মধ্যে ভুট্টা দেওয়া, এটা হচ্ছে আমি আল্লাহর কাজ। কার কাজ? এমন অনেক ক্ষেত আছে এত সুন্দর করে লাগানোর পরেও এই ক্ষেতের মধ্যে কি হয় না, ফসল হয় না। এরকম হয় না? ফসল হয় না, সুসাদান হয়, ধান হয় না। এটা আল্লাহ তাআলার কুদরত, আল্লাহ তাআলার শক্তিমত্তা। এই ক্ষমতা যদি আপনার হাতে থাকতো। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل تعالوا أتل ما حرم ربكم عليكم ألا تشركوا به شيئا وبالوالدين إحسانا ولا تقتلوا أولادكم من إملاق نحن نرزقكم وإياهم ولا تقربوا الفواحش ما ظهر منها وما بطن ولا تقتلوا النفس التي حرم الله إلا بالحق ذلكم وصاكم به لعلكم تعقلون. صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم اجتنبوا السبع الموبقات. قالوا يا رسول الله وما هن؟ قال الشرك بالله والسحر وقتل النفس التي حرم الله إلا بالحق وأكل الربا وأكل مال اليتيم والتولي يوم الرحمة وقذف المحصنات المؤمنات الغافلات أو كما قال عليه الصلاة والسلام.
اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم الحمد لله তাজপুর নুরুল উলুম নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসার 13তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত সম্মানিত উলামা ইকরাম, আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, ছাত্র ভাইয়েরা, আমার পর্দানিশী মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন আমরা শুকরিয়া জ্ঞাপন করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকে এক মুবারক মাহফিলে আমাদেরকে আল্লাহ তাআলা আসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলে দিল থেকে শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার যে সমস্ত বান্দারা আমার নিয়ামত পেয়ে শুকরিয়া জ্ঞাপন করে আমি তাদের নিয়ামতকে আরো বাড়িয়ে দিই, সুবহানাল্লাহ। আর যারা আমার নিয়ামত পেয়ে নিয়ামতের নাশুকরি করে তাদের থেকে আমি নিয়ামতকে ছিনিয়ে নিই এবং কঠিন আযাবে গ্রেফতার করি, নাউযুবিল্লাহ। তা আমরা সৌভাগ্যবান, আজকে এক মুবারক মাহফিল এখানে হচ্ছে যেখানে কোরআন ও হাদিসের আলোচনা করা হচ্ছে। অর্ধরাত্রি পর্যন্ত কোরআন ও হাদিসের আলোচনা করা হবে। তা আমি যে আয়াত আপনাদের সম্মুখে তিলাওয়াত করেছি সূরাতুল আনআম, সূরাতুল আনআমের 151 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল তাআলাউ আতলু মা হাররামা রাব্বুকুম। কুল, আপনি বলে দেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে ডাক দিলেন, তোমরা আসো, এদিকে আসো। কুল তাআলাউ ইয়াতলু মা হাররামা রাব্বুকুম, তোমরা আসো, এদিকে আসো। তোমাদেরকে আজকে আমি এমন কিছু বিষয় শোনাবো, এই বিষয়গুলা থেকে তোমরা যদি বাঁচতে পারো, এই সমস্ত গুনাহের কাজ থেকে তোমরা যদি বিরত থাকতে পারো, তে আল্লাহ তাআলা তোমাদেরকে মহা পুরস্কারে পুরস্কৃত করবেন, সুবহানাল্লাহ। এই তিনটা আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 10টি বিষয়ের কথা বলেছেন। তার মধ্যে প্রথম 5টি বিষয় আল্লাহ রাব্বুল আলামিন হারাম করেছেন। এখানে 10টি বিষয়ের আলোচনা আছে। সর্বপ্রথম আল্লাহ তাআলা যে বিষয়টা বলে শুরু করেছেন সেটা হচ্ছে, কুল তাআলাউ আতলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম আল্লা তুশরিকু বিহি শাইআ। আল্লা তুশরিকু বিহি শাইআ, সর্বপ্রথম যেই গুনাহটা আল্লাহ রাব্বুল আলামিন হারাম করেছেন, নিষেধ করেছেন, সেই গুনাহ হচ্ছে মহান রব্বুল আলামিনের সাথে কোনো কিছুকে শরীক সাব্যস্ত করা। আল্লাহর সাথে শরীক সাব্যস্ত করা 10টি বিষয়ের মধ্যে প্রথম বিষয় হচ্ছে, তুমি কখনো আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শরীক সাব্যস্ত করিও না।
এটা এমন একটি গুনাহ, হাদিসে পাকের মধ্যে আছে, যদিও তোমাকে টুকরো টুকরো করা হয়, আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়, তোমাকে যত প্রকারের নির্যাতন করা হয়, তবুও তুমি মহান রব্বুল আলামিনের সাথে শরীক সাব্যস্ত করিও না, শিরক করিও না। কারণ শিরক এমন একটি গুনাহ, যেই গুনাহ আল্লাহ রব্বুল আলামিন ক্ষমা করেন না, মাফ করেন না। তাছাড়া যত গুনাহ আছে আল্লাহ রব্বুল আলামিনের কাছে তাওবা করলে মাফ করে দেন। হযরত সাহাবায়ে কেরাম ইসলামের প্রাথমিক যুগে এত নির্যাতন আসার পরেও তারা কি করেন নাই? আল্লাহর সাথে শরীক সাব্যস্ত করেন নাই। মক্কার প্রাথমিক অবস্থায় হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন গরিব সাহাবী ছিলেন, দেখতে কালো ছিলেন, গোলাম ছিলেন। সে যখন ইসলাম গ্রহণ করলো, মক্কার কাফেররা এমন ভাবে তাকে নির্যাতন করা আরম্ভ করলো, বালুকাময় উত্তপ্ত রুদ্রের মধ্যে তাকে শোয়াইয়া দেওয়া হতো, প্রচন্ড রোদের মধ্যে তাকে শোয়াইয়া দেওয়া হতো, তার বুকের উপর পাথর চেপে রাখা হতো, তাকে বলা হতো তুমি আল্লাহ তাআলাকে অস্বীকার করো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে তুমি যদি অস্বীকার করো, ইসলাম যদি তুমি পরিত্যাগ করো, তোমাকে আমরা আর নির্যাতন করব না। জবাবে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমাকে তোমরা যদি শহীদ করে দাও, তবু আমি ইসলাম থেকে দূরে সরব না। সুবহানাল্লাহ। মহান রব্বুল আলামিনের সাথে, আল্লাহ রব্বুল আলামিনের সাথে আমি কি করব না? শরীক করব না। আমার জীবন চলে গেলেও আমি আল্লাহর সাথে শরীক সাব্যস্ত করব না। সুবহানাল্লাহ। কত সুন্দর, কত মজবুত ঈমান ছিল। সুবহানাল্লাহ। হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি, ইসলামের প্রথম শহীদ হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনারা স্বামী স্ত্রীকে বলা হলো, তোমরা যদি আল্লাহর সাথে শরীক সাব্যস্ত করো, ইসলাম পরিত্যাগ করো, তোমাদেরকে কোনো শাস্তি দেওয়া হবে না। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা বলেন, আমাকে তোমরা যেই নির্যাতন করো না কেন, আমি ইসলাম ত্যাগ করতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিনকে আমি কি করতে পারবো না? অস্বীকার করতে পারবো না। আবু জেহেল তার সাথী সঙ্গী যারা ছিল, তারা কি করলো? সুমাইয়া রাদিয়াল্লাহু আনহাকে উটের সাথে তার পা বেঁধে দিলেন। উট একটি শক্তিশালী প্রাণী, উটের সাথে যখন তার উটকে হাঁকিয়ে দেওয়া হলো, উট শক্তিশালী প্রাণী হওয়ার কারণে দুইটি উট দুই দিকে চলে গেল। উটের পার সাথে যেহেতু রশি দিয়ে হযরত সুমাইয়ার পাও বাঁধা ছিল, তার পা বাঁধা ছিল, দুইটি উট দুই দিকে চলে গেল এবং হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা দ্বিখণ্ডিত হয়ে গেল। সুবহানাল্লাহ। ইসলামের জন্য জীবন দেয়া দিছে। এই জন্যেই ইসলামের প্রথম শহীদ বলা হয় হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা, একজন মহিলা মানুষ ইসলামের জন্য সর্বপ্রথম জীবন দিছে। সুবহানাল্লাহ। আজকে যদি আমরা উনাদের জায়গায় আমরা হতাম, আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো জানেন যে আমাদের কি অবস্থা হতো। আমাদের বাংলাদেশের মধ্যে এমনও জায়গা আছে, অল্প কিছু টাকার বিনিময়ে নিজের ঈমান বিক্রি করে দিছে। নাউজুবিল্লাহ। খ্রিস্টান মিশনারি বিভিন্ন জায়গাতে, উত্তরবঙ্গে বা পার্বত্য চট্টগ্রামে
তাদের দাওয়াতি মিশন, খ্রিস্টান মিশনারি কিছু চাকরি অথবা সুযোগ সুবিধার কারণে নিজের ঈমান বিক্রি করে দিছে। নাউজুবিল্লাহ। অসংখ্য হাজার হাজার মুসলমান টাকার বিনিময়ে ইসলাম থেকে দূরে সরে গেছে। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলাকে অস্বীকার করছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অস্বীকার করছে। নাউজুবিল্লাহ। দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। অল্প কিছু টাকার বিনিময়ে নিজের ঈমান বিক্রি করে দিছে। আজকে আমাদের ঈমান কত নড়ে বড়ে অবস্থা, দুর্বল অবস্থা। আর সাহাবায়ে কেরাম, একজন মহিলা মানুষ সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা উটের সাথে বাইদা হাকায়া দিছে, উনার দেহটা দ্বিখণ্ডিত হয়ে গেছে, কিন্তু আল্লাহ তাআলার সাথে শরীক করে নাই। সুবহানাল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক মুহূর্তের জন্য ভুলে নাই। সুবহানাল্লাহ। ওনাদের ঈমান কত সুন্দর, কত মজবুত ছিল সাহাবায়ে কেরামের ঈমান। এই জন্যই কিয়ামত পর্যন্ত হযরত সাহাবায়ে কেরাম আমাদের জন্য সত্যের মাপকাঠি, আমাদের জন্য আদর্শ। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামকে যারা আদর্শ মনে করবে, আদর্শ মানবে, সত্যের মাপকাঠি হিসাবে সামনে রাখবে, ওই মানুষটা কখনো বিভ্রান্ত হবে না, গুমরাহ হবে না। ঠিক না বেঠিক? কখনো গুমরাহ হবে না। এই জন্যই আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, গুনাহের মধ্যে সবচাইতে বড় গুনাহ শিরক করা, আল্লাহর পবিত্র সত্তার সাথে কোনো কিছুকে শরীক সাব্যস্ত করা। এটা সবচাইতে গর্হিত কাজ, গুনাহের কাজ। এই গুনাহ আল্লাহ কি করেন না? মাফ করেন না। তে সাহাবায়ে কেরাম থেকে আমাদের অনেক কিছু শিক্ষার আছে, আছে না? অনেক কিছু শিক্ষার আছে। সাহাবায়ে কেরাম থেকে আমাদের অনেক কিছু শিক্ষার আছে। এই জন্য কোনো প্রকারের শিরিক করা যাবে না, প্রকাশ্য শিরিক সেটা করা যাবে না। কোনো নবী রাসূলকে আল্লাহর সমকক্ষ মনে করা যাবে না। কোনো উলি আউলিয়াকে আল্লাহর পবিত্র গুণের সাথে সমকক্ষ করা যাবে না। আগেকার দিনে যেমন অনেক নবী রাসূলকে তারা কি করেছিল? আল্লাহর সাথে সমকক্ষ। যেমন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারা খ্রিস্টানরা বলে আল্লাহর পুত্র বলে। নাউজুবিল্লাহ। এই শিরিক করার কারণে তারা কি হয়ে গেছে? কাফের হয়ে গেছে। উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনাকে ইহুদিরা আল্লাহর ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ, আল্লাহর বেটা বলার কারণে তারাও কি আল্লাহ তাআলার সাথে শরীক সাব্যস্ত করেছে, শিরিক করেছে। এই গুনাহ আল্লাহ কি করবেন না? মাফ করবেন না। এই জন্য শক্তি, সামর্থ্যে, ক্ষমতায় আল্লাহর সমকক্ষ কোনো নবী রাসূল, উলি আউলিয়া, উলি আবদাল, গাউস কুতুব, কোনো কিছুকে আল্লাহর সমকক্ষ করা যাবে না। করা যাবে? করা যাবে না। আমাকে সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ। রিজিক দেওয়ার মালিক কে? আল্লাহ। হায়াত দেওয়ার মালিক কে? আল্লাহ। মৃত্যু, মওত দেওয়ার মালিক কে? আল্লাহ। সব কিছু আল্লাহ তাআলার পক্ষ থেকে হয়। এই ইয়াকিন, বিশ্বাস সদা সর্বদাই আপনার মধ্যে, আমার মধ্যে থাকতে হবে। তাহলে আপনার ঈমানটা কি? নির্ভেজাল থাকবে। ঠিক না বেঠিক? নির্ভেজাল থাকবে। এই জন্য যদিও আমাদের আমলের মধ্যে অনেক ত্রুটি আছে, কিন্তু আমলের মধ্যে ত্রুটি আছে, কিন্তু আমার ঈমানটা যদি মজবুত থাকে, একত্ববাদে অটল থাকে, অবিচল থাকে, আমার অন্যান্য ইবাদতের মধ্যে কিছু ত্রুটি থাকলেও আল্লাহ তাআলা কি করবেন? আমাকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আর যদি আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, সব কিছু করি, কিন্তু আমার কথাবার্তায় এমন এমন কথাবার্তা আমি বলি, যে কথাবার্তা বলার কারণে আমার ঈমানের মধ্যে আঘাত আসে, আল্লাহর শক্তিমত্তা, আল্লাহর একত্ব সত্তার সাথে কি অ্যাডজাস্ট হয়ে যায়, এমন কথাবার্তা আমি যদি বলি, আমার ঈমানের মধ্যে ঘাটতি আসবে কিনা? আসবে। ঈমানের মধ্যে ঘাটতি আসবে।
এই জন্য শক্তি, সামর্থ্যে, ক্ষমতায় আমার রিজিকের মালিক, আমার হায়াতের মালিক, আমার মৌতের মালিক, আমার উন্নতির মালিক, আমার অগ্রগতির মালিক, সম্মান অসম্মান, রিজিক, হায়াত, মৌত, আমার সন্তান দেওয়ার মালিক, সন্তান নেওয়ার মালিক, সব কিছুর মালিককে একমাত্র আল্লাহ। একজনকে আল্লাহ তাআলা ছেলে দিছেন, আরেকজনকে শুধু মেয়ে, আরেকজনের ছেলেও নাই মেয়েও নাই, সব আল্লাহ তাআলার ইচ্ছা। সব কি আল্লাহ তাআলার ইচ্ছা। কোনো মানুষের কোনো ক্ষমতা নাই কোনো মানুষকে সন্তান দেওয়ার, কোনো মানুষকে বিপদ থেকে বাঁচানোর। হ্যাঁ, আমার রিজিক কোথায় আছে, আমি কতদিন দুনিয়াতে থাকব, আমার ক্ষেতের মধ্যে, হ্যাঁ আমার ক্ষেতের মধ্যে ফসল হয়েছে, আমার পার্শ্ববর্তী ভাইয়ের ক্ষেতের মধ্যে ফসল হয় নাই, এটা কার কাজ? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলার হুকুমেই সব কিছু হয়, সব কিছু হয়। এই জন্য সব কিছুর মালিক আল্লাহ তাআলা। দুনিয়ার কোনো মানুষের কোনো ক্ষমতা নাই একটা চাউলের দানা বানানোর ক্ষমতা আছে? নাই। একটা গমের দানা বানানোর ক্ষমতা আছে? নাই। আমাদের কাজ হচ্ছে মাটি উর্বর করা, ক্ষেত লাগানো, ধানের বীজ লাগানো, কিন্তু দান দেওয়ার মালিক, না দেওয়ার মালিক কে? আল্লাহ। আল্লাহ। যদি আমার হাতে ক্ষমতা থাকতো, দুনিয়ার কোনো মানুষ বলতে পারবে যে আমি একটা চাউল সৃষ্টি করতে পারবো? পারবো না। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা বলতেছেন তোমাদের কোনো ক্ষমতা নাই একটা চাউলের দানা সৃষ্টি করার। সুবহানাল্লাহ। আছে? ছোটো একটা জিনিস, চাউলের দানা। আমার আপনার ক্ষমতা আছে? কোনো ক্ষমতা নাই। একটা গমের দানা, একটা আপেল, একটা কমলা, হ্যাঁ একটা ভুট্টার দানা, হ্যাঁ তারপর আম গাছের একটা কাঁঠাল, এরকম একটা ফল, যত কিছু আছে এরকম বস্তু আমরা কি বানাবার কোনো ক্ষমতা আছে? ক্ষমতা নাই। দুনিয়ার মানুষ এখন চাঁদে যাচ্ছে, কিন্তু বৈজ্ঞানিক থিওরি দিয়ে বা বৈজ্ঞানিক উন্নতির কারণে সে চাঁদের দেশে যাচ্ছে, কিন্তু একটা চাউল, একটা খাদ্যদ্রব্য, একটা আপেল, একটা কমলা তার বানাইবার কি নাই? কোনো ক্ষমতা নাই। সুবহানাল্লাহ। এক একটা ফলের মধ্যে এক এক রকমের স্বাদ। তো সব কিছু আল্লাহ তাআলার কুদরতে, আল্লাহ তাআলার শক্তিমত্তায় চলতেছে, ঠিক না ভাই? ঠিক। এই জন্য আমার ইমান সাহাবায়ে কেরামের ইমানের মতো হতে হবে। আমার জীবন চলে গেলেও মহান রব্বুল আলামিনের সাথে দুনিয়ার কাউকে শক্তি, সামর্থ্যে কোনো কিছুই শরীক সাব্যস্ত করা যাবে না, ঠিক না ভাই? ঠিক। নবী, রাসূল, উলি, আবদাল, গাউস, কোনো কিছুই, সব কিছুকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। আপনাকে ধারা মেনে চলতে হবে, নিয়ম কানুন মেনে চলতে হবে। এই জন্য গুনাহের কাজের মধ্যে সর্বপ্রথম যেটা আল্লাহ তাআলা নিষেধ করেছেন সেটা হচ্ছে আল্লাহ তাআলার সাথে কি করা যাবে না? শরীক করা যাবে না। সেটা প্রকাশ্য হোক অথবা গোপনে হোক, প্রকাশ্য হোক বা প্রচ্ছন্ন, গোপনে হোক, কোনো প্রকারের শিরিক করা যাবে না। দ্বিতীয় নাম্বার হচ্ছে আল্লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। মাতা পিতার সাথে সদাচার করা, উত্তম আচরণ করা, আর ভুল ত্রুটি হয়ে গেলে ক্ষমা চেয়ে নেওয়া। আর এক আয়াতের মধ্যে আল্লাহ বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে কোনো কিছুকে শরীক সাব্যস্ত করা যাবে না। দ্বিতীয় নাম্বার হারাম কাজ হচ্ছে মাতা পিতার সাথে খারাপ আচরণ করা যাবে না। ভুল ত্রুটি হয়ে গেলে ক্ষমা চেয়ে নেওয়া। আরেক আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আনিশকুরুলি, আমার কৃতজ্ঞতা প্রকাশ করো। আল্লাহ কি বলেছেন? আল্লাহ বলেন যে আনিশকুরুলি, আমার কৃতজ্ঞতা প্রকাশ করো। ওয়ালি ওয়ালিদাইক, মাতা পিতার প্রথম নাম্বার নিষেধ করা হয়েছে শিরিক করবা না। দ্বিতীয় নাম্বার হচ্ছে মাতা পিতার সাথে সদাচার। এই জন্য বলা হয়েছে আনিশকুরুলি, আমার কৃতজ্ঞতা প্রকাশ করো। ওয়ালি ওয়ালিদাইক, মাতা পিতার
দ্বিতীয় নাম্বার হারাম বিষয়। তৃতীয় নাম্বার, 3 নাম্বার হারাম বিষয় হচ্ছে নিজের সন্তানকে সুশিক্ষা দেওয়া। কি দেওয়া? সুশিক্ষা দেওয়া। নিজের সন্তানকে সুশিক্ষা দেওয়া। জাহিলিয়াত যুগে কন্যা সন্তান জন্মগ্রহণ করার কারণে একজন ছেলের কাছে তাকে বিবাহ দিতে হবে, অথবা তাকে কি খাবার দাবার দিতে হবে, তাকে ভাত কাপড় দিতে হবে। এই জন্য অনেক প্রাচণ্ড পুরুষ এই সমস্ত কন্যা সন্তানদেরকে জীবন্ত পুঁতে ফেলা হতো। নাউজুবিল্লাহ। জীবন্ত কবর দেওয়া হতো। ইতিহাসের মধ্যে আছে, হাদিসে পাকের মধ্যে আছে, মক্কার মধ্যে, মক্কার মুশরিক সমাজের মধ্যে, আরবের মধ্যে এরকম পাষণ্ড পুরুষ ছিল, মানুষ ছিল, এরকম খারাপ মানুষও ছিল। নিজের কন্যা সন্তান সে মনে করত কন্যাকে সে খাবার দাবার দিবে, অথচ আল্লাহ বলেন খাবার দাবার দেওয়ার তৌফিক তোমার নাই, সমস্ত মাখলুকাতের রিজিক আমি আল্লাহ স্বয়ং দিয়ে থাকি। সুবহানাল্লাহ। ওয়ালিদাইনি ইহসানা ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক। আল্লাহ তাআলা তৃতীয় যে বিষয়টা হারাম করেছেন, নিষেধ করেছেন, সেটা হচ্ছে ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক। তোমরা তোমাদের সন্তানদেরকে হত্যা করিও না, নিষেধ করছেন আল্লাহ। নাহনু নারযুকুকুম ওয়া ইয়াহুম। আল্লাহ বলেন তোমাদেরকে আমি রিজিক দেই। নাহনু নারযুকুকুম, তোমাদেরকে আমি রিজিক দেই। নাহনু নারযুকুকুম ওয়া ইয়াহুম, এবং তাদেরকেও আমি রিজিক দেই। রিজিক দেখে আল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক নাহনু নারযুকুকুম ওয়া ইয়াহুম। তোমাদেরকে আমি আল্লাহ রিজিক দেই এবং তাদেরকেও আমি আল্লাহ রিজিক দেই। সুবহানাল্লাহ। তোমরা মনে করিও না তোমার দেহের মধ্যে শক্তি আছে, তোমার সন্তানদেরকে তুমি রিজিক দাও, এটা তুমি মনে করিও না, কারণ তোমার কোনো ক্ষমতা নাই। তোমার ক্ষমতা ততটুকুই, তুমি মাটিকে উর্বর করতে পারো, ক্ষেতের মধ্যে পানি দিতে পারো, চারা লাগাইতে পারো, কিন্তু তার মধ্যে ফল ফলাদি দেওয়া, তার মধ্যে ধান দেওয়া, তার মধ্যে গম দেওয়া, তার মধ্যে ভুট্টা দেওয়া, এটা হচ্ছে আমি আল্লাহর কাজ। কার কাজ? এমন অনেক ক্ষেত আছে এত সুন্দর করে লাগানোর পরেও এই ক্ষেতের মধ্যে কি হয় না, ফসল হয় না। এরকম হয় না? ফসল হয় না, সুসাদান হয়, ধান হয় না। এটা আল্লাহ তাআলার কুদরত, আল্লাহ তাআলার শক্তিমত্তা। এই ক্ষমতা যদি আপনার হাতে থাকতো তাহলে মানুষের মধ্যে প্রতিযোগিতা থাকতো। আমার ক্ষেতের মধ্যে 100 মণ ধান হইতেইব, এরকম প্রতিযোগিতা থাকতো না? থাকতো। মানুষের কোনো ক্ষমতা নাই। এই জন্য আল্লাহ বলেন তোমরা যে অতীতে এতগুলো মানুষকে হত্যা করেছো, তোমরা ভেবেছো তাদেরকে তোমরা রিজিক দাও। না না, নাহনু নারযুকুকুম ওয়া ইয়াহুম, আমি তোমাদেরকে রিজিক দেই এবং তাদেরকেও রিজিক দেই। দুনিয়ার মধ্যে এরকম অসংখ্য প্রাণী আছে যাদেরকে আমি আল্লাহ তাআলা সব সময় সদা সর্বদা রিজিক দিয়ে থাকি। সুবহানাল্লাহ। সমুদ্রের মধ্যে এমন এমন মাছ আছে যেই মাছ কয়েক টন খাবার লাগে, এক বেলা তার কয়েক টন খাবার লাগে, এক বেলা তার কয়েক টন খাবার লাগে। সমুদ্রের মধ্যে, সাগরের মধ্যে, এত বড় সাগর, তার মধ্যে অনেক বড় বড় প্রাণী আছে, মাছ আছে, তিমি আছে, এত বড় বড় তিমি আছে, এত বড় বড় ডলফিন আছে, হাঙ্গর আছে, বড় বড় প্রাণী আছে। আমি আর আপনি দৈনন্দিন অল্প খাবার দাবার খাই, কিন্তু এত বড় বড় প্রাণী এইগুলাকে আল্লাহ তাআলা খাবার দিচ্ছেন। তার যা রিজিক লাগে আল্লাহ তাআলা তাকে ব্যবস্থা করে দিচ্ছেন। সুবহানাল্লাহ।
এমন আল্লাহ তাআলার সৃষ্টির মধ্যে হাজার হাজার লক্ষ লক্ষ প্রাণী আছে, হাজার হাজার লক্ষ লক্ষ প্রাণী আছে। আল্লাহ বলেন সবাইকে রিজিক দেওয়ার দায়িত্ব হচ্ছে আমি আল্লাহর। সুবহানাল্লাহ। রিজিক নিয়ে তোমার কোনো টেনশন করার দরকার নাই। তোমাকে দুনিয়ার মধ্যে সবচাইতে সুন্দর করে বানানো হয়েছে। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলেন আমি মানুষকে সবচাইতে সুন্দর করে বানিয়েছি। সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে যত সৃষ্টি আছে, দুনিয়ার মধ্যে যত মাখলুকাত আছে, দুনিয়ার মধ্যে যত মানব জাতি আছে, যত মানুষ আছে, যত সৃষ্টিকুল আছে, তার মধ্যে সবচাইতে সুন্দর সবচাইতে দামি হলো আশরাফুল মাখলুকাত মানব জাতি। সুবহানাল্লাহ। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি মানব জাতি এবং জিন জাতিকে সৃষ্টি করেছি আমি আল্লাহর গোলামি করার জন্য, আমি আল্লাহর ইবাদত করার জন্য। তোমরা যদি ইবাদত করে আমি আল্লাহর গুণকীর্তন করো, তোমাদের রিজিকের অভাব আমি আল্লাহ দূর করে দেব। সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে সবচাইতে সুন্দর, দুনিয়ার মধ্যে সবচাইতে দামি আল্লাহ তাআলা মানব জাতিকে বানাইছেন। এই জন্য মানুষের উচিত নয় সে যেন তার রিজিক নিয়ে টেনশন করে পেরেশানি করে। তুমি যদি আল্লাহর হুকুম পালন করো, 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করো, হালাল পথে চলো, হালাল পথে উপার্জন করো, সত্য কথা বলো, দিনের সঠিক পথে চলো, বেজাল থেকে দূরে থাকো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দুনিয়াতেও শান্তিতে রাখবেন আর আখিরাতে চিরস্থায়ী জান্নাতের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। শান্তি দিবেন। এই জন্য আল্লাহ তাআলা 3 নাম্বার যে বিষয়টা হারাম করেছেন সেটা হচ্ছে ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম। আল্লাহ বলেন তোমরা রিজিক নিয়ে টেনশন করিও না, তোমাদেরকে আমি আল্লাহ রিজিক দেই এবং তোমাদের মধ্যে যে ছোট ছোট শিশু বাচ্চারা আছে, দুর্বলরা আছে, তাদেরকেও আমি আল্লাহ তাআলা রিজিক দেই। ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। আল্লাহ রাব্বুল আলামিন চতুর্থ যে বিষয়টা হারাম করেছেন, নিষিদ্ধ করেছেন, সেটা হচ্ছে তোমরা প্রকাশ্য গুনাহ হোক কিংবা গোপন গুনাহ হোক, কোনো প্রকার গুনাহের কারণ, কোনো প্রকার গুনাহের ধারে কাছেও তোমরা যেও না। 4 নাম্বার যে বিষয়টা আল্লাহ তাআলা নিষেধ করেছেন, যে বিষয়টা হারাম করেছেন, সেটা হচ্ছে তোমরা প্রকাশ্য গুনাহ হোক কিংবা গোপন গুনাহ হোক, কোনো প্রকার গুনাহের দ্বারে কাছেও তোমরা যেও না। ঠিক নিষেধ করেছেন আল্লাহ তাআলা। তোমার ঈমান আমলকে তুমি যদি সঠিক পথে রাখতে চাও, নিজের কানকে, নিজের চোখকে, নিজের হাত পাকে তুমি অশ্লীলতা থেকে, বেহায়াপনা থেকে তুমি বাঁচিয়ে রাখো। এই জন্য আল্লাহ তাআলা চতুর্থ যে বিষয়টা হারাম করেছেন, তুমি তোমার জবানকে হেফাজত করো, চোখকে হেফাজত করো। প্রকাশ্য গুনাহ হোক, গোপন গুনাহ হোক, কোনো প্রকার গুনাহের দ্বারে কাছেও তুমি যেও না। ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমরা প্রকাশ্য গুনাহ হোক, গোপনের গুনাহ হোক, কোনো প্রকার গুনাহের দ্বারে কাছেও যেও না। যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাকিলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা যা কিছু করো সব কিছু আল্লাহ তাআলার আয়াতের মধ্যে আছে। 5 নম্বর আরেকটা বিষয় আল্লাহ তাআলা হারাম করেছেন, সেটা হচ্ছে তোমরা অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করিও না। আল্লাহ তাআলা এটা নিষেধ করেছেন, তোমরা অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করিও না। কারণ হত্যা এমন একটি অপরাধ,
একজন মানুষ যদি সমাজের মধ্যে একটা হত্যাযোগ্য সে করলো, একটা মানুষকে হত্যা করলো, সে যেন তার পুরো একটা জাতিকে সে হত্যা করে দিল। নাউজুবিল্লাহ। মানুষের এত দাম, এত মূল্যায়ন। সে যদি অমুসলিম হয় তাকে কি করা যাবে না? হত্যা করা যাবে না, হত্যা করা যাবে না, তার উপর অত্যাচার করা যাবে না, জুলুম করা যাবে না। আল্লাহ তাআলা এই বিষয়টাকে হারাম করেছেন। কোনো মানুষ যেন কোনো মানুষকে হত্যা না করে, অত্যাচার না করে, জুলুম না করে, এটা আল্লাহ তাআলা হারাম করেছেন। কারণ হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিদ্রোহীরা যখন উনার প্রাসাদ, উনার বাড়ি যখন তারা কি করলো? ঘেরাও করলো, ওনাকে হত্যা করে দিবে। অথচ উনি খলিফাতুল মুসলিমিন, ইসলামের তৃতীয় খলিফা, ওনাকে হত্যা করে দিবে। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বললেন, তোমরা আমাকে কেন হত্যা করতে চাও? কারণ আমি কোনোদিন জিনা ব্যভিচার করি নাই, ইসলাম ত্যাগ করব এরকম কোনো কল্পনা আমার মনের মধ্যে ছিল না। আমি মদিনার মধ্যে কূপ দান করেছি, মদিনার মধ্যে মসজিদ করার জন্য জায়গা দিয়েছি। কোন কারণে তোমরা আমাকে হত্যা করতে চাও? তবুও প্রাচণ্ডরা তাকে হত্যা করে দিল। তার বদলা স্বরূপ প্রায় 30 থেকে 40 হাজার মানুষ হত্যা হয়েছে। হাদিসের মধ্যে আছে, যদি কোনো মানুষ একজন খলিফাকে হত্যা করে, একজন ন্যায় পরায়ণ খলিফাকে হত্যা করে, তার বদলা 35 থেকে 40 হাজার মানুষ হত্যা হবে। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন বিদ্রোহীরা হত্যা করে দিল, তারপরে মুসলমানদের মধ্যে দুই দলের মধ্যে যে যুদ্ধ আরম্ভ হইল, হানাহানি মারামারি আরম্ভ হইল, তারপরে হাজার হাজার মানুষ হত্যা হয়েছে। ঠিক না বেঠিক? একজন খলিফাকে হত্যা করছে, এই জন্য এটা আল্লাহ তাআলা নিষেধ করছে, তোমরা কি করিও না? একজন খলিফাকে, একজন নেই পরায়ণ শাসনকর্তাকে তোমরা কি করিও না? হত্যা করিও না। এটা মহাপাপ। একজন মানুষ যখন আরেকজন মানুষকে হত্যা করে, সে যেন একটা দেশ, একটা কওম, একটা সমাজকে সে নষ্ট করে দিল। ঠিক না ঠিক? এটা আল্লাহ তাআলা হারাম করেছেন। এজন্য নিজেদের মধ্যে হানাহানি মারামারি এগুলা কি করা যাবে? করা যাবে না, এটা হারাম আল্লাহ তাআলা করেছে। এই জন্য আল্লাহ তাআলা, এই যে দেখেন ইসলামের ইতিহাসে দুইজন কুখ্যাত ব্যক্তি আছে। ইসলামের ইতিহাসে দুইজন কুখ্যাত ব্যক্তি, একজন হচ্ছে এই যে বাশার আল আসাদ। এই কয়েকদিন পূর্বে তার ক্ষমতাচ্যুত হয়েছে, ক্ষমতা থেকে মানুষ তাকে নামিয়ে দিয়েছে। সে তার 24 বছরের শাসনের মধ্যে লক্ষ লক্ষ মানুষকে সে হত্যা করছে। নাউজুবিল্লাহ। বড় বড় আলেম উলামাদেরকে, উলি বুজুর্গদেরকে সে হত্যা করছে। নাউজুবিল্লাহ। সে একজন শিয়া মতাবলম্বী। বাশার আল আসাদ, তারা বাপ বেটা মিলা প্রায় লক্ষ লক্ষ মানুষকে হত্যা করছে। দুনিয়া থেকে তুমি বাইসা গেলা, আল্লাহ তাআলার কাছে কি জবাব দিবা? আল্লাহ তাআলা তো তোমার প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা সময়ের জাররা জাররা করে তোমার থেকে হিসাব আল্লাহ তাআলা নিব। ওই দিন কি করবা? এই জন্য বাশার আল আসাদের যে বাবার যে কবর এরিয়া আছে, ওইটার মধ্যে বিদ্রোহীরা গিয়ে আগুন লাগাই দিছে। এই জন্য তারা বলতেছে যে এত লক্ষ লক্ষ নারী পুরুষকে সে হত্যা করছে, লক্ষ লক্ষ নারী পুরুষকে সে হত্যা করছে। আরেকজন চেঙ্গিস খান, সেও লক্ষ লক্ষ মানুষকে হত্যা করছে, লক্ষ লক্ষ মানুষকে সে হত্যা করছে। তো দুনিয়াতে আল্লাহ তাআলা তোমাকে রাজত্ব দিছে এই সমস্ত কাজ করার জন্য। আহা, দুনিয়াতে তুমি রাজা বাদশা ছিলা, তোমাকে কোনো মানুষ কিছু বলতে পারে নাই, কিন্তু মহান তোমার চাইতে তোমাকে তো আল্লাহ তাআলা সৃষ্টি করছে, তুমি আল্লাহ তাআলার গোলাম বান্দা। আল্লাহ তাআলা লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, ওই দিন যে আল্লাহ তাআলা কাহ্হার হিসাবে আবির্ভূত হবেন। আজকে কই দুনিয়ার রাজা বাদশারা? কই দুনিয়ার প্রেসিডেন্ট, রাজা বাদশা? তোমরা কোথায়? আসো তোমাদেরকে আমি একটু দেখি। ওই দিন সবাই লজ্জিত হবে,
ওই দিন জালেমরা লজ্জিত হবে। ওই দিন পাপিষ্ট কাফের যারা বেঈমান বা মুসলমান হওয়া সত্ত্বেও সে তার অপর ভাইয়ের উপর অত্যাচার জুলুম করার কারণে কাফের হোক মুমিন হোক সকলকেই আল্লাহ তাআলার কাঠগড়ায় দাঁড়াতে হবে। ঠিক না বে ঠিক? সকলকে আল্লাহ তাআলার কাঠগড়ায় দাঁড়াতে হবে, কেউ পার পাইবা না। আলেম উলামা, শাসক, রাজা, বাদশাহ, ফকির, মিসকিন, মুসলমান অমুসলমান সকলকে আল্লাহ তাআলার কাঠগড়ায় দাঁড়াতে হবে। ঠিক না ভাই? ঠিক দাঁড়াতে হবে। এই জন্য আমার প্রত্যেকটা সময়, আমার প্রত্যেকটা মুহূর্ত আল্লাহ তাআলার কাছে লিপিবদ্ধ করা হচ্ছে। আমার প্রত্যেকটা সময়, আমার প্রত্যেকটা মুহূর্ত আল্লাহ তাআলার কাছে লিপিবদ্ধ করা হচ্ছে। আমি যদি আল্লাহ তাআলার অবাধ্যতা অবলম্বন করি, দুনিয়াতে আমি পার পেয়ে গেলাম, গুনাহের কাজ করলাম, শক্তি আছে, অন্যের উপর জুলুম করলাম, অবিচার করলাম, আমাকে সর্দার মেনে বিচার কার্য পরিচালনা করার জন্য আমাকে সর্দার হিসাবে নিছে, আমি কি করলাম? নিজের আত্মীয়কে বাঁচাইয়া দিলাম। যে মানুষ দুর্বল অসহায় তার উপর বিচার করলাম, তাকে কি করলাম? ক্ষতিগ্রস্ত করলাম। আল্লাহ তাআলার কাছে কি জবাবদিহিতা করতে হবে না? করতে হবে। এই জন্য আমরা মানুষ হিসাবে আমাদের অনেক ত্রুটি আছে, ভুল আছে। আমি যদি কোনো মানুষের সাথে অন্যায় করে থাকি তার কাছ থেকে আমি ক্ষমা চেয়ে নেব, পারবো না? আমি যদি কোনো মানুষের সাথে ভুল করে থাকি তার কাছ থেকে আমি ক্ষমা চেয়ে নেব, সে যদি আমাকে মাফ করে দেয় আল্লাহ তাআলাও আমাকে মাফ করে দিব। সুবহানাল্লাহ। এই জন্য আমি যদি বিচার কাজ করি, সত্য বিচার কাজ করব। আমি যদি কোনো মানুষের উপর জুলুম করি, অত্যাচার করে থাকি, তার কাছ থেকে আমি ক্ষমা চেয়ে নেব। কাহার উপর জুলুম করব না, অত্যাচার করব না, আমরা ভাই ভাই হয়ে চলব। আর আমার যত ত্রুটি আছে, আমি অনেক গুনাহের কাজ করেছি, অনেক নামাজ ত্যাগ করেছি, এইগুলো আমি কি করব? আমি শুধরিয়ে নিব, পরে নিব। ভবিষ্যতে আজকে থেকে আপনি নিয়ত করেন, ওয়াদা করেন, আমি আর কোনোদিন মানুষের হক নষ্ট করব না, অন্য মানুষের সাথে জুলুম করব না, খারাপ আচরণ করব না, আর আমি কোনোদিন নামাজ ত্যাগ করব না। ওয়াদা করতে পারবো ইনশাল্লাহ? এর জন্য আজকে থেকে আমরা আমাদের জীবনকে পরিবর্তন করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই অল্প যে কোরআন ও হাদিস থেকে যে কথাগুলো বলা হলো, আমরা যেন সকলেই এই কথাগুলোর উপর আমল করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।